হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের ৮৬তম অধ্যায় অর্জুনের সুভদ্রা হরণ ও তার ভক্তবৃন্দকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রদান শ্রবণ করুন। রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, কিভাবে অর্জুন আমার পিতামহী শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের ভগিনীকে বিবাহ করেছিলেন আমরা তা জানতে ইচ্ছা করি। সুখদেব গোস্বামী বললেন, বিভিন্ন পবিত্র তীর্থে ভ্রমণ করতে করতে একসময় অর্জুন ক্রোভাসে এলেন। সেখানে তিনি শুনতে পেলেন যে তার মাতুল কন্যা সুভদ্রার সঙ্গে শ্রী বলরাম দুর্যোধনের বিবাহ দিতে ইচ্ছুক, কিন্তু অন্য কেউই এই পরিকল্পনায় সম্মত নন। অর্জুন স্বয়ং তাকে বিবাহ করতে চেয়েছিলেন, তাই তিনি এক ত্রিদণ্ডী সন্ন্যাসীর ছদ্মবেশ গ্রহণ করে দ্বারকায় গমন করলেন। তার উদ্দেশ্য পূর্ণ করার জন্য বর্ষার মাসসমূহ তিনি সেখানে অবস্থান করলেন। শ্রী বলরাম এবং অন্যান্য নগরবাসীরা তাকে চিনতে না পেরে তাকে সকল আতিথেয়তা ও সম্মান নিবেদন করেছিলেন। একদিন নিমন্ত্রিত অতিথি রূপে শ্রী বলরাম তাকে তার গৃহে আনয়ন করলেন। শ্রদ্ধার সঙ্গে তাকে নিবেদিত অন্ন অর্জুন ভক্ষণ করলেন। সেখানে তিনি বীরদের মনোহরিণী অপূর্ব দর্শনা সুভদ্রাকে দর্শন করলেন। তার চক্ষুদয় আনন্দে বিস্ফোরিত হল, তার চিত্ত বিক্ষুব্ধ হয়ে উঠল এবং তিনি তার চিন্তায় মগ্ন হলেন। অর্জুন ছিলেন রমণী মনোহর এবং তাকে দর্শন মাত্র সুভদ্রা তাকে প্রতিরূপে লাভ করতে চাইলেন। কটাক্ষ দৃষ্টিপাতে সলজ্জ হাস্যকল্পক তিনি তার চক্ষু ও হৃদয় তাকে সমর্পণ করলেন। কেবলমাত্র তাকে চিন্তা করতে করতে এবং তাকে হরণ করার সুযোগের অপেক্ষায় করতে করতে অর্জুন কোনো শান্তি পাচ্ছিলেন না। প্রবল কামনায় তার চিত্ত কম্পিত হচ্ছিল। একবার কোনো দেব উৎসব উপলক্ষে সুভদ্রা দুর্গসম প্রাসাদ থেকে রথে আরোহণ করে বাইরে এলে মহারথী অর্জুন সেই সময় তাকে অপহরণ করার সুযোগ গ্রহণ করলেন। সুভদ্রার পিতা মাতা এবং কৃষ্ণ তা অনুমোদন করেছিলেন। তার রথে দণ্ডায়মান হয়ে অর্জুন তার ধনুক গ্রহণ করে তাকে অপরাধে সন্তুষ্ট দূরযোদ্ধা ও প্রসাদরক্ষীদের পরাভূত করলেন। সুভদ্রার আত্মীয়বর্গ যখন ক্রোধে চিৎকার করছিলেন, তখন ঠিক যেভাবে সিংহ অন্যান্য পশুদের মরিতে পেয়ে তার শিকার গ্রহণ করে, সেভাবে তিনি সুভদ্রাকে হরণ করলেন। সুভদ্রার অপহরণের কথা যখন শুনতে পেলেন, শ্রী বলরাম পূর্ণিমার ক্ষুব্ধ মহাসাগরের মতো ক্ষুব্ধ হয়ে উঠলেন। কিন্তু ভগবান কৃষ্ণ শ্রদ্ধার সঙ্গে তার চরণ ধারণ করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একত্রে বিষয়টি সবিস্তারে বর্ণনা করে তাকে সান্ত্বনা করলেন। তারপর শ্রী বলরাম আনন্দের সঙ্গে বরবধূকে হাতি, রথ, ঘোড়া ও দাস দাসী সমন্বিত মহামূল্যবান বিবাহ উপহার সমূহ প্রেরণ করলেন। সুখদেব গোসাই বললেন, সুতদেব নামে খ্যাত এক শ্রেষ্ঠ ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি অচল ভক্তি দ্বারা পূর্ণ সন্তুষ্ট ছিলেন, শান্ত, জ্ঞানী এবং ইন্দ্রিয় তৃপ্তিতে অনাসক্ত। তিনি বিদেহ রাজ্যের মিথিলা নগরীতে ধার্মিক গৃহস্থরূপে বাস করে অনায়াসলব্ধ খাদ্য দ্বারা নিজের জীবিকা নির্বাহ করতেন। দৈব ইচ্ছায় তিনি একদিন ঠিক তার জীবিকা নির্বাহের প্রয়োজনটুকু মাত্র প্রাপ্ত হতেন, এর বেশি কিছু নয়। সেইটুকুতে সন্তুষ্ট হয়ে তিনি যথাযথভাবে তার ধর্মীয় কর্তব্য সমূহকে সম্পাদন করতেন। হে পরীক্ষিত, সুতদেবের মতো একইভাবে অহংকার শূন্য মিথিলা রাজবংশের বংশধর বহুলাস্য নামক সেই রাজ্যের এক শাসক ছিলেন। এই উভয় ভক্তে ছিলেন ভগবান অচ্যুতের অত্যন্ত প্রিয়। তাদের উভয়ের প্রতি প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান দারুক দ্বারা আনিত তার রথে আরোহণ করে মুনিগণ সহ বিদেহ রাজ্য অভিমুখে যাত্রা করলেন। এই সকল মুনিদের মধ্যে ছিলেন নারদ, বামদেব, অত্রি, কৃষ্ণদ্বৈপায়ন, ব্যাস, পরশুরাম, অসিত, অরুণী, আমি নিজে, বৃহস্পতি, কর্ণ, মৈত্রেয় ও চাবন। হে রাজন, প্রতিটি নগর ও শহরের পথ ভগবান যখন অতিক্রম করছিলেন, যেন গ্রহ দ্বারা বেষ্টিত উদিত সূর্যের পূজার মতো জনসাধারণ হাতে নিবেদনীয় জল পূর্ব অর্ঘ্য তার পূজা করার জন্য এগিয়ে নিয়ে আসছিলেন। তারা আনত্য, ধর্ণ, পুরুজাঙ্গল, কঙ্ক, মৎস্য, পাঞ্চাল, কুন্তি, মধু, কেকয়, কোশল, অর্ণ এবং আরও অন্যান্য অনেক রাজ্যের নারী ও পুরুষগণ তাদের নয়ন দ্বারা উদার হাস্য ও প্রীতিময় দৃষ্টিতে বিভূষিত ভগবান কৃষ্ণের পদ্মসদৃশ মুখমণ্ডলের সৌন্দর্য সুধা পান করছিলেন। তাকে দর্শনে আগতদের প্রতি কেবলমাত্র দৃষ্টিপাত করেই তিকল গুরু ভগবান জড়বাদের অন্ধকার থেকে তাদের উদ্ধার করলেন। তাদের অভয় ও দিব্য দৃষ্টি প্রদান করলে তিনি দেবতা ও মানুষগণ গীত, জগৎ পবিত্রকারী ও সকল পাপ বিনাশক তার মহিমা কীর্তন শুনতে পেলেন। এইভাবে ধীরে ধীরে তিনি বিদেহে পৌঁছালেন। হে রাজন, ভগবান অচ্যুতের আগমন শ্রবণ করে বিদেহের নগর ও গ্রামবাসীরা তাদের হাতে অর্ঘ্য নিয়ে আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানালেন। ভগবান উত্তম শ্লোককে দর্শন মাত্র তাদের মুখ ও হৃদয় প্রীতি প্রফুল্লিত হয়ে উঠল। মস্তক ওপরে তাদের হাত দুটি যুক্ত করে তারা ভগবানকে ও পূর্বে যাদের কথা শ্রবণ করেছিলেন মাত্র ভগবানের সঙ্গে আগত সেই সব মুনিগণকে প্রণাম নিবেদন করলেন। জগৎগুরু এখানে কেবলমাত্র তাকে কৃপা প্রদর্শনের জন্য আগমন করেছেন। উভয় এই কথা চিন্তা করে মিথিলার রাজা ও সুতদেব ভগবানের চরণে পতিত হলেন। ঠিক একই সময়ে রাজা মৈত্রীর ও সুতদেব প্রত্যেকে যুক্ত করে গমন করে ব্রাহ্মণ মুনিগণ সহ দশাশ্বদের অধিপতিকে নিজ অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। তাদের উভয়কে সন্তুষ্ট করার ইচ্ছায় ভগবান তাদের উভয়ের আমন্ত্রণ গ্রহণ করলেন।
এইভাবে তিনি যুগপৎ একই সঙ্গে উভয়ের গৃহে গমন করলেন, কিন্তু উভয়ের কেউই তাকে অপরের গৃহে প্রবেশ করতে দেখতে পারল না। যখন জনক বংশোদ্ভূত রাজা বহুলাশ্ব দূর থেকে যাত্রাক্রান্ত মুনিগণ সহ শ্রীকৃষ্ণকে তার গৃহে আগত দর্শন করলেন, তিনি তৎক্ষণাৎ তাদের জন্য সম্মানজনক আসন আনয়নের ব্যবস্থা করলেন। তারা সকলে সুখে উপবিষ্ট হওয়ার পর বৃক্ষ রাজা আনন্দ উচ্ছ্বসিত হৃদয়ে ও তার অশ্রুচাজক নয়নে তার প্রণাম নিবেদন করলেন এবং গভীর ভক্তির সঙ্গে তাদের চরণ ধৌত করলেন। সমগ্র জগৎ পবিত্রকারী সেই ধৌত জল গ্রহণ করে তিনি তার পরিবারের সদস্যদের মস্তকে ছিটিয়ে দিলেন। তারপর সুগন্ধি চন্দন, কুলমালা, সুন্দর বস্ত্র, অলঙ্কার, ধূপ, দীপ, অর্ঘ্য, কাবি ও বিশ্ব নিবেদন করে তিনি সকল প্রভুদের পূজা করলেন। পূর্ণ পরিতৃপ্তি সহকারে তারা ভোজন করার পর তাদের আরও সন্তুষ্টির জন্য ভগবান বিষ্ণুর পাদদ্বয় তার করে ধারণ করে তাদের মুখশুকে মালিশ করতে করতে রাজা মধুর কণ্ঠে ধীরে ধীরে বলতে লাগলেন। শ্রী বহুলাস্য বললেন, হে সর্বশক্তিমান ভগবান, আপনি সকল সৃষ্ট জীবের আত্মা, তাদের স্বপ্রকাশ সাক্ষী স্বরূপ এবং এখন নিরন্তর আপনার পাদপদ্ম চিন্তানরত আমাদের আপনি দর্শন প্রদান করছেন। আপনি বলেছিলেন, আমার একান্ত ভক্তের চেয়ে ভগবান অনন্ত লক্ষ্মী দেবী কিংবা ব্রহ্মাও প্রিয়তর নয়। আপনার নিজের বাক্যকে সত্যি প্রমাণ করতে আপনি এখন নিজেকে আমাদের দৃষ্টিতে প্রকাশ করছেন। আপনি যখন নিজেকেও নিকিঞ্চন শান্ত মণিগণকে প্রদান করতে প্রস্তুত হয়েছেন, তখন এই সত্য জ্ঞাত কোন পুরুষ কখনো আপনার পাদপদ্ম পরিত্যাগ করবে কি? জন্ম মৃত্যুর আবর্তগণকে উদ্ধারের জন্য যদুবংশ অবতীর্ণ হয়ে আপনি আপনার যশ বিস্তার করেছেন, যা ত্রিভুবনের সমস্ত পাপ দূরীভূত করতে পারে। আপনি চির অকুণ্ঠ জ্ঞান সম্পন্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনাকে নমস্কার করি। সর্বদা পূর্ণ শান্তিতে তপস্যারত ঋষি নরনারায়ণকে নমস্কার করি। হে ভুবন, এই সকল ব্রাহ্মণগণ সহ দয়া করে আমাদের গৃহে কয়েকদিন থাকুন এবং আপনার পাদদয়া ধূলি দ্বারা এই নিমিকুলকে পবিত্র করুন। সুখদেব গোসাই বলে চললেন। এইভাবে রাজার দ্বারা আমন্ত্রিত হয়ে জগৎপালক ভগবান মিথিলার নরনারীদের সৌভাগ্য প্রদানার্থে কিছু সময় সেখানে থাকলেন। রাজা বহুলাস্যের মতো সুতদেবও ভগবান অচ্যুতকে অত্যন্ত উৎসাহের সঙ্গে তার গৃহে স্বাগত জানালেন। ভগবান মুনিদেরকে প্রণাম নিবেদনের পর সুতদেব তার উত্তরীয় সঞ্চালিত করে মহা আনন্দে নৃত্য করতে লাগলেন। ঘাসের ওপর ও কুশাসন আনয়নের পর তাতে অতিথিদের উপবেশন করিয়ে স্বাগত বচন দ্বারা তিনি তাদের অভিনন্দিত করলেন। তারপর তিনি তার পত্নী সহ অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের চরণ ধোয়ালেন। সেই ধৌত জল দ্বারা সুতদেব যথেষ্টরূপে নিজেকে ও তার গৃহ পরিবারকে অভিষিক্ত করলেন। আনন্দে উচ্ছ্বসিত হয়ে তিনি অনুভব করলেন তার সকল আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। অনায়াসলব্ধ পবিত্র দ্রব্য সামগ্রী অর্ঘ্য দ্বারা তিনি তাদের পূজা করলেন, যেমন ফল, উশির মূল, বিশুদ্ধ অমৃততুল্য জল, সুগন্ধি মৃত্তিকা, তুলসী পাতা, কুশ ও পদ্ম ফুল। তারপর তিনি তাদের সত্যগুণ বৃদ্ধিকারী অন্ন প্রদান করলেন। তিনি বিস্মিত হলেন কিভাবে পারিবারিক জীবনে অন্ধকূপে পতিত এই আমি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে সমর্থ হলাম এবং কিভাবে ভগবানকে সর্বদা তাদের হৃদয়ে বহনকারী এই সকল মহান ব্রাহ্মণগণের সঙ্গে মিলিত হতে আমি অনুমোদিত হলাম। প্রকৃতপক্ষে তাদের চরণের ধূলি সকল তীর্থস্থানের আশ্রয়স্বরূপ। তার অতিথিগণকে প্রত্যেককে যথাযোগ্য অভ্যর্থনা গ্রহণ করে সুখে উপবিষ্ট হওয়ার পর সুতদেব তার পত্নী, পুত্র ও অন্যান্য পোষ্যগণ সহ তাদের কাছে উপস্থিত হয়ে তাদের নিকটে উপবেশন করলেন। তারপর ভগবানের পাদদ্বয় মর্দন করতে করতে তিনি কৃষ্ণ ও ঋষিদের উদ্দেশ্যে বললেন। সুতদেব বললেন, এমন নয় যে কেবলমাত্র আজ আমরা পরমেশ্বর ভগবানকে দর্শনপ্রাপ্ত হয়েছি। প্রকৃতপক্ষে তার শক্তি দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি ও তার মধ্যে তার চিন্ময়রূপে প্রবিষ্ট হওয়ার সময় থেকেই আমরা তার সঙ্গ করছি। ভগবান যেন এক নির্দিষ্ট ব্যক্তির মতো, যিনি তার কল্পনায় এক পৃথক জগৎ সৃষ্টি করেন এবং তারপর তার নিজের স্বপ্নের মধ্যে প্রবেশ করেন এবং তারপর নিজেকে তার মধ্যে দর্শন করান। যে সকল বিশুদ্ধ চেতন ব্যক্তিগণ যারা নিরন্তর আপনার কথা শ্রবণ করে, আপনার বিষয়ে কীর্তন করে, আপনাকে অর্চনা করে, আপনার বন্দনা করে এবং একে অন্যের সঙ্গে আপনার বিষয়ে কথা বলে, আপনি তাদের অন্তরে নিজেকে সর্বদাই প্রকাশ করেন। আপনি যদিও হৃদয়ের অভ্যন্তরে বাস করেন, কিন্তু যাদের মন তাদের জড় কর্মের আবদ্ধতা দ্বারা উদ্বুদ্ধ, তাদের কাছ থেকে দূরেই থাকেন। বস্তুত কেউই তার জাগতিক শক্তি দ্বারা আপনাকে প্রাপ্ত হতে পারে না, কারণ যারা আপনার থেকে চিন্ময় গুণাবলী হৃদয়ঙ্গ করার শিক্ষা গ্রহণ করেছেন, এর মতো তাদের কাছেই আপনি নিজেকে প্রকাশ করেন। ভগবান, হে পরমেশ্বর ভগবান, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। পরম ব্রহ্মগণ সারা আপনি পরমাত্মারূপে উপলব্ধ হন এবং কালরূপে আপনি বিস্মিত আত্মাদের ওপর মৃত্যু আরোপ করেন। যুগপথ একই সঙ্গে আপনি আপনার ভক্তের চক্ষুর আবরণ উন্মোচন করে এবং অভুক্তদের দৃষ্টিতে রুদ্ধ করে আপনার অহেতুকী চিন্ময় রূপ ও এই ব্রহ্মাণ্ডের সৃষ্ট রূপ উভয়কে প্রকাশিত করেন। হে দেব, আপনি পরম আত্মা এবং আমরা আপনার ভৃত্য। আমরা কিভাবে আপনার সেবা করব? হে প্রভু, কেবলমাত্র আপনাকে দর্শন করে মানব জীবনের সকল ক্লেশের সমাপ্তি হয়।
শ্রী সুখদেব গোস্বামী বললেন, সুতদেব কথিত এই সকল কথা শ্রবণ করার পর স্মরণতা গঞ্জনে দুঃখ মোচনকারী পরমেশ্বর ভগবান সুতদেবের হাতটি তার নিজের হাতে গ্রহণ করে হাসতে হাসতে বলতে লাগলেন। ভগবান বললেন, হে ব্রাহ্মণ, তোমার জানা উচিত যে এই সকল মহান মুনিরা কেবলমাত্র তোমাকে আশীর্বাদ প্রদানের জন্য এখানে আগমন করেছেন। তাদের চরণের ধূলি দ্বারা সমগ্র জগৎকে পবিত্র করে তারা আমার সঙ্গে সমগ্র জগতে ভ্রমণ করছেন। মন্দিরের বিগ্রহ, তীর্থস্থান ও পবিত্র নদীসমূহ আরাধনা করে, স্পর্শ করে ও দর্শন করে কেউ ধীরে ধীরে শুদ্ধ হতে পারেন, কিন্তু কেউ কেবলমাত্র শ্রেষ্ঠ ঋষিদের দৃষ্টিপাত গ্রহণের দ্বারাই তৎক্ষণাৎ একই ফল প্রাপ্ত হতে পারেন। হে ব্রাহ্মণ, জন্মগতভাবে একজন ব্রাহ্মণ এই জগতের সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ হয়, এবং তিনি যখন তপস্যা, বিদ্যা ও আত্মসন্তুষ্টি যুক্ত হন, তিনি আরও উন্নত হয়ে ওঠেন। আমার প্রতি ভক্তির তাহলে আর কি কথা বলবো। এমনকি আমার আপন চতুর্ভুজ রূপও একজন ব্রাহ্মণের চেয়ে আমার কাছে অধিক প্রিয় নয়। একজন বিদ্বান ব্রাহ্মণ সকল বেদকে তার মধ্যে ধারণ করেন, ঠিক যেমন সকল দেবতাদের আমি আমার মধ্যে ধারণ করি। এই সত্যে অজ্ঞ মূর্খ ব্যক্তিরা আমার থেকে অভিন্ন। তাদের গুরুদেব ও নিজ আত্মস্বরূপ বিদ্বান ব্রাহ্মণকে অগ্রাহ্য করে ঈর্ষাপরায়ণভাবে অসন্তুষ্ট করে। তারা কেবল আমার বিগ্রহ রূপকে একমাত্র দিব্য প্রকাশ রূপে পূজ্য বিবেচনা করে, যেহেতু তিনি আমাকে হৃদয়ঙ্গম করেছেন এবং একজন ব্রাহ্মণ, তাই এই জ্ঞানে দৃঢ় কম্পোষিত যে এই চরাচর জগৎ এবং এই সৃষ্টির মুখ্য উপাদান সমূহ সমস্ত কিছুই আমার থেকে বিস্তারিত রূপের প্রকাশ। অতএব হে ব্রাহ্মণ, আমার প্রতি তোমার যে বিশ্বাস রয়েছে, সেই একই বিশ্বাস সহকারে এই সকল ব্রাহ্মণ ঋষিদেরকে তোমার পূজা করা উচিত। তুই যদি তা করো, তাহলে সাক্ষাৎ আমার পূজা করা হবে, যা অন্য কোনোভাবে, এমনকি প্রভুর অর্থ ও সম্পদের দ্বারাও সম্ভব নয়। শ্রী সুখদেব গোস্বামী বললেন, তার প্রভুর কাছ থেকে এই নির্দেশ প্রাপ্ত হয়ে একান্ত ভক্তির সঙ্গে সুতদেব শ্রীকৃষ্ণকে ও তার সঙ্গী পরমোন্নত ব্রাহ্মণদেরকে পুজো করলেন, এবং রাজা বহুলাস্য তা করেছিলেন। এইভাবে সুতদেব ও রাজা উভয়েই সদ্গতি লাভ করেছিলেন। হে রাজন, এই ভক্ত ভক্তিমান পরমেশ্বর ভগবান তাই দুই মহান ভক্ত সুতদেব ও বহুলাস্যের সঙ্গে কিছু সময় অবস্থান করে তাদের শুদ্ধ সাধুদের আচরণ শিক্ষা প্রদান করলেন। তারপর ভগবান দ্বারকায় ফিরে গেলেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে অর্জুনের সুভদ্রাহরণ ও তার ভক্তবৃন্দকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রদান নামক ৬৬তম অধ্যায়ে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অবচরণবৃন্দ ক্রিয়ান্ত সাই কৌপাদ দ্বারা দীনবৃন্দ দাসবৃন্দকে অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।